তো দেখুন বন্ধুরা, আমার মেশিনে পাওয়ারের লাইটটা আর পেপার জামের আর কালারের লাইটটা একসঙ্গে ব্লিঙ্ক করছে, সেটা আপনারা ভালোভাবেই বুঝতে পারছেন। এই যে দেখুন কেমন ধরনের সমস্যা আপনারা দেখতে পাচ্ছেন। তো তার আগে একটা কথা বলি, এরকম ধরনের প্রবলেমে একটা আমি ভিডিও অনেক দিন আগে আপলোড করেছিলাম। অনেকজনের ভিডিওটা পছন্দ হয়নি, অনেকজন অনেক রকমভাবে কমেন্ট করেছিলেন। তো আমি আপনাদেরকে বলবো, দেখুন আমার চ্যানেলে এমন কোনো ভিডিও নেই যে ভিডিও থেকে কোনো ধরনের কোনো উপকার পাবেন না। প্রতিটা ভিডিওতে কিছু না কিছু একটা আছেই, সেটা সবাই বলবে। প্রত্যেকটা ভিডিওতে কিছু না কিছু একটা নতুন কিছু শিখতে পারবেন নতুনদের জন্য। তো দেখুন সেই ভিডিওটাতে আমি দেখিয়েছিলাম যে কেন এই কারণটা হয়, কেন এরকম ধরনের এই প্রবলেমটা আসে, কেন এইভাবে ব্লিঙ্ক করতে থাকে, কেন এইভাবে রেড সিগন্যাল আসে। আমি আপনাকে বলি, দেখুন শুধুমাত্র যে এই মেশিনের ভিতরে প্রবলেম হলো, তার কেটে গেল দিয়ে এরকমভাবে প্রবলেম আসলো, ব্যাপারটা কিন্তু এরকম নয়। এটা এমনও হতে পারে হয়তো আপনার মেশিনের ভিতরে একটু কাগজ জমে গেছে বা কাগজ আটকে গেছে, যার কারণে কিন্তু মেশিন বুঝতে পারে না, তার জন্য এইভাবে ব্লিঙ্ক করতে থাকে। দেখবেন অনেক সময় পেপার যখন জাম হয়ে যায় মেশিনে, ঠিক আছে, আমার যে প্রিন্টার মেশিনটা দেখছেন এটা হচ্ছে এপসন L3210-এর প্রিন্টার। তো বাই চান্স যদি পেপার জাম হয়ে যায়, তাহলে এই যে পেপারে যে আইকনটা আছে দেখতে পাচ্ছেন, এই পেপারের আইকনের পাশে যে রেড সিগন্যালটা ব্লিঙ্ক করছে, এটা শুধুমাত্র ব্লিঙ্ক করে, আর কোনো কিছু ব্লিঙ্ক করে না। যদি আপনার কালের সমস্যা হয়, তাহলে আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, এই যে কালের যে আইকনটা দেখতে পাচ্ছেন বা যে ডটটা দেখতে পাচ্ছেন, তার পাশে যে ডটটা ব্লিঙ্ক করছে, এটা যখন কালের সমস্যা হয় তখন কিন্তু এটা ব্লিঙ্ক করতে থাকে। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে, এটা পেপারেরও ব্লিঙ্ক করছে, আবার এখানে কালেরও ব্লিঙ্ক করছে, তার মানে কোনো কিছু ব্যাপার হয়েছে, ভিতরে কোনো কিছু হয়ে গেছে। আবার দেখুন এটা কি কারণে হয়, হয়তো আপনার এটা সফটওয়্যারের প্রবলেম হয়েছে, আপনার সফটওয়্যার মারতে হবে, সফটওয়্যার দিতে হবে আপনার মেশিনে, যার কারণে এরকম হয়েছে। মানে এটা কি শুধুমাত্র একটা কারণে হয় না, বিভিন্ন কারণে হতে পারে। তো আমাকে একটু ভুল বোঝার জন্য দুঃখিত। আমি কিন্তু আগের ভিডিওটা ওইভাবে বানাইনি। আগের ভিডিওতে যে প্রবলেমটা আমি ফেস করেছিলাম সেটা হচ্ছে ভিতরে, এই মেশিনের ভিতরে কাগজ আটকে গিয়েছিল, যার কারণে এরকমভাবে ব্লিঙ্ক করছিল। তো আমি যখন কাগজটা বার করে দিয়েছিলাম, আপনাদেরকে সত্যি কথা বলতে, তখন কিন্তু এই ব্লিঙ্ক করাটাও বন্ধ হয়ে গেছিলো। তো আজকে যে প্রবলেমটা আমার হয়েছে, আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু আপনারা সাথে আছেন। আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। তো আমি আপনাকে বলি, আজকে যে প্রবলেমটা হয়েছে, এই প্রবলেমটা কিন্তু কোনো ধরনের কোনো কাগজ আটকায়নি, কোনো ধরনের কোনো কিছু হয়নি, জাস্ট অটোমেটিকভাবে এটা হয়ে গেছে। কি কারণে হয়েছে সেটা আমিও জানতে পারিনি। তো আমি যেখানে মেশিন নিয়েছিলাম সেখানে নিয়ে গিয়ে কিভাবে এটাকে ফেস করলাম, কিভাবে এটাকে ঠিক করলাম, সম্পূর্ণ এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখুন। তো দেখুন বন্ধুরা, ফাইনালি আমার মেশিন ঠিক হয়ে গেছে, সেটা আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন। আগে এইখানে ডবল লাইট ব্লিঙ্ক করছিল, আর এখন কিন্তু সেটা অফ হয়ে গেছে, শুধুমাত্র পাওয়ারের লাইটটা জ্বলে আছে, সেটা আপনারা ভালোভাবেই দেখতে পাচ্ছেন। তো এই মেশিনটার কি হয়েছিল, কি প্রবলেম হয়েছিল, সেটাও কিন্তু আমি আপনাদেরকে পুরো ক্লিয়ারভাবে সুন্দরভাবে বোঝাই। তো দেখুন বন্ধুরা, প্রথমত এই মেশিনটাকে নিয়ে আমি দোকানে চলে গিয়েছিলাম, সেখানে দেখালাম, দেখানোর পর উনি আমাকে বললো মেশিনটা আপনি রেখে যান, কালকে আপনি পেয়ে যাবেন। এবার আমি মেশিনটাকে রেখে আসলাম। মেশিনটা রেখে আসার পর তার পরের দিন, মানে যেদিন টাইম দিয়েছিল, সেদিন আমাকে ফোন করে ডাকলো যে আপনার মেশিনটা হয়ে গেছে, আপনি নিয়ে যান। এবার আমি ওখানে গেলাম, যাওয়ার পর ওনাকে জিজ্ঞেস করলাম কি প্রবলেম ছিল। এখন উনি আমাকে এই জিনিসটা দেখালো। এই যে জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেশিনের ভিতরের একটা পাইপ। এই পাইপটা লিক হয়ে গেছিলো, অর্থাৎ এই পাইপটা ফুটো হয়ে গেছিলো, যার কারণে এটা কিন্তু ব্লিঙ্ক করছিল। তো এই পাইপটা কোথায় আছে আমি আপনাকে দেখিয়ে দিই, যদি আপনি দেখতে চান কিভাবে দেখবেন, বা যদি আপনাদের এই প্রিন্টার মেশিনে পেপার টেপার আটকে যায়, তাহলে সেটাকে কিভাবে বার করবেন খুব সহজেই, সেটা কিন্তু আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। প্রথমত আমার মেশিনটা আপনি দেখতে পাচ্ছেন। এবার আপনি কি করবেন, মেশিনে যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়ে যায়, তাহলে আপনি কিভাবে সেটাকে খুলবেন। প্রথমত এই যে উপরে দেখবেন একটা হালকা চাপনা টাইপের লাগানো থাকে, ঠিক আছে। আপনি কি করবেন, এটা এইভাবে ধরবেন, দিন নিচের দিকে এরকমভাবে টানবেন, দেখবেন খুলে যাবে। আমার যেহেতু আগে থেকেই হালকা করা আছে, দেখুন এইভাবে টানবেন, তাহলে খুলে যাবে। খোলার পর আপনি নিচের দিকে ভিতরের দিকে লক্ষ্য রাখলে দেখতে পাবেন, এই যে এই জায়গাতে আপনার প্রথমেই শুরুতেই এখানে একটা পাইপ থাকবে। এই যে এখানে দেখবেন 3টে অথবা 4টে পাইপ একসঙ্গে দেওয়া থাকবে। তো আমার এই পাইপটা চেঞ্জ করা হয়েছে, এই পাইপটা কেটে গিয়েছিল। এই যে কালার যাওয়া আসা করে, এই পাইপটা একটু ফুটো হয়ে গিয়েছিলো, যার কারণে কিন্তু আমার মেশিন ব্লিঙ্ক করতে শুরু হয়ে গেছিলো। এবার আমি আপনাকে বলি,
আপনি এদিকে লক্ষ্য রাখবেন যদি আপনাদের এরকম ধরনের প্রবলেম থাকে এটার কোনো কিছু হয়েছে কিনা। আমি যেহেতু আগে জানতে পারিনি যে কী সমস্যা হতে পারে, যার কারণে আমি এটা অতটা খেয়াল করতে পারিনি। তো এখানে হালকা ফুটো হয়ে গিয়েছিল, আর কি হয়েছিল সঙ্গে সঙ্গে এদিক দিয়ে কিন্তু কালি বার হতেছিল হালকা হালকা করে, সেটা আমি বুঝতে পারিনি। মানে একবারে এক সুতো যদি ফুটো হয়ে যায় তারপরে কালি বেরোবে না ঠিক আছে, কিন্তু আপনার মেশিন প্রবলেম করবে, বোঝা গেল, একটু যদি লিক হয়ে যায়। তো আমার সেটা হয়েছিল এই পাইপে। এবার আমি আপনাকে বলি, যদি আপনাদের কোনো ধরনের কোনো পেপার আটকে যায় তাহলে আপনারা কীভাবে বার করবেন। প্রথমত এইভাবে এই কোনায় দেখে নেবেন পেপারটা কত দূর অবধি এসেছে। যদি দেখা যায় যে আপনি হাতে করে ধরে এইভাবে টানলে বেরিয়ে পড়বে, তাহলে আপনি মাথার দিকে এই যে দুটো আঙুল আছে এইভাবে আপনি পেপারটাকে ধরবেন, ধরার পরে এইভাবে আপনি আস্তে আস্তে টানবেন, বেরিয়ে পড়বে মেশিনটাকে কী করে বন্ধ করে, বোঝা গেল। আর যদি দেখা যায় যে বেশিরভাগ পেপার আপনার পিছনের দিকে আছে, মানে বেশিরভাগ কোন দিকে আছে সেটা আগে দেখে নেবেন। পেপারের যে অংশতে এসে আটকে যাবে সেই অংশটা আপনি লক্ষ্য রাখবেন যে কোন অংশটা বেশি, পিছনের অংশ বেশি আছে নাকি সামনের অংশ বেশি আছে। যদি দেখা যায় সামনের অংশ বেশি আছে তাহলে সামনের দিক দিয়ে টানবেন, আর যদি দেখা যায় যে পিছনের অংশ বেশি আছে তাহলে পিছনের দিক দিয়ে টানবেন। তারপরে যদি আপনি পেপারটা ভালো মতো করে দেখতে না পান তাহলে একটা কাজ আপনি করতে পারেন, এই মেশিনের এই যে উপরে যে অংশটা এটা তুললে কিন্তু উঠে পড়বে হালকা। আপনি হালকা যদি এইভাবে তুলেন দেখুন এটা কিন্তু উঠে পড়ছে, এই যে দেখুন কতই না সুন্দরভাবে এটাও কিন্তু উঠে যাচ্ছে, এই যে দেখুন পুরো তুলে ফেলেছি। এবার আপনি এই যে এইখানে যে প্যাঁচটা আছে দেখতে পাচ্ছেন, আমি এক হাতে ফোন ধরে আছি, এই যে জিনিসটা এই যে দেখুন এটা কিন্তু আপনার এই জায়গাতে আটকানো থাকবে এইখানে, বোঝা গেল। আপনি তুলবেন দেখবেন এইখানে আটকে যাবে অটোমেটিক, মেশিনটা এরকমভাবে দাঁড়িয়ে থাকবে। তো দেখুন আপনি এইভাবে দেখে নেবেন নিচের দিকে যে কোথাও পেপার আটকে গেছে কিনা, কোথাও জাম হয়ে গেছে কিনা, এবং মেশিনটা আপনি ভালোভাবে চাইলে দেখে নিতে পারবেন কোথাও সমস্যা হয়েছে কিনা। নিজে নিজে বেসিক্যালি একটু যদি আপনি মন দিয়ে দেখেন বুঝতে পেরে যাবেন যে কোথাও কোনো ধরনের কোনো প্রবলেম হয়েছে কিনা। তারপরে যদি ইঁদুরে তার কাটার ব্যাপার থাকে, হয়তো কোনো একটা তার কেটে দিল, আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, এই যে এইগুলো হচ্ছে সরু সরু তার, এখানেও কিন্তু আপনার থাকবে। আমি যেহেতু একটু অন্ধ আছে, লাইট নেই, যার কারণে বুঝতে পারছেন জানি না কতটা। তো দেখুন তারপরে বোঝানোর চেষ্টা করছি, এই যে তারটা আছে দেখতে পাচ্ছেন, এই তারটা আমার দুবার ইঁদুরে কেটে দিয়েছিল। দেখুন এখানে কিন্তু সেরকমভাবে টেপ মারা আছে, আপনি ভালোভাবে বুঝতে পারছেন। তো এই তারটা কেটে গেলেও ব্লিঙ্ক করতে পারে, তো আপনারা এদিকে ভালোভাবে লক্ষ্য রাখবেন। তো আমার যে প্রবলেমটা হয়েছিল আমি আপনাকে যেটা বললাম সেটা হচ্ছে এই যে এইখানে যে পাইপটা আছে এই পাইপটা একটু হালকা কী হয়েছিল, ফুটো হয়ে গেছিলো, যার কারণে পাইপটাকে চেঞ্জ করা হয়েছে। আশা করি আপনি অনেক ক্লিয়ারভাবে অনেক সুন্দরভাবে বুঝতে পেরে গেছেন যে এরকম ধরনের যদি সমস্যা হয় তাহলে আপনি কী চেক করবেন। এবং যদি সব কিছু দেখেন যে বুঝতে পারছেন না তাহলে অবশ্যই আপনি আপনার দোকানে নিয়ে যাবেন নিয়ারবতী, সেখানে গিয়ে আপনি ভালোভাবে তাদের সঙ্গে আপনারা ঠিক করে নিয়ে আসবেন। তো আশা করি আপনি অনেক ক্লিয়ারভাবে বুঝতে পেরে গেলেন আমার যে প্রবলেমটা হয়েছিল। তো আপনাদের যদি এরকম ধরনের কোনো প্রবলেম হয়, এরকম ধরনের যদি ব্লিঙ্ক করতে থাকে, আপনি প্রথমত এরকমভাবে ট্রাই করে দেখবেন কোনো সমস্যা হয়েছে কিনা মেশিন বন্ধ করে। তারপর যদি সমস্যা বোঝা না যায়, যদি বুঝতে না পারেন, আর কোনো কিছু ঘাঁটাঘাঁটি করবেন না, কারণ এমনই একটা মেশিন বাই চান্স যদি কোনো কিছু কোথাও কিছু হয়ে যায়, কেটে মেটে যায়, তাহলে কিন্তু মেশিন চলবে না। তো আপনারা কী করবেন, সোজাসুজি নিয়ে চলে যাবেন দোকানে, সেখানে গিয়ে আপনারা কী করে নিয়ে আসবেন, ঠিক করে নিয়ে আসবেন। তো আজকের মতন এখান থেকেই দেখা হবে আবারও নতুন ভিডিওতে, নেক্সট ভিডিওতে।